বশীকরণ কামদেব মন্ত্র। এই বশীকরণ কামদেব মন্ত্র, এই মন্ত্র দ্বারা আপনি আপনার প্রিয় মানুষটিকে খুব সহজে বশীকরণ করতে পারবেন দূর থেকে। জি হ্যাঁ, দূর থেকে আপনি এই বশীকরণ ক্রিয়াটি করতে পারবেন খুব সহজে। দেশ ও প্রবাস থেকে কালো জাদু তন্ত্রমন্ত্র এসকে চ্যানেলটি এই মুহূর্তে যারা দেখছেন সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা, আন্তরিক ভালোবাসা। ভিডিওর শুরুতে জাতিগতভাবে প্রত্যেকটা মমিন মুসলমান ভাই বোনদেরকে জানাই সালাম, আসসালামু আলাইকুম। হিন্দু দাদা দিদির প্রতি আদাব, অন্যান্য সকল ধর্মের প্রতি রইল আন্তরিক ভালোবাসা, আন্তরিক অভিনন্দন। তো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলছি, এটাকে বলা হয় বশীকরণ কামদেব মন্ত্র। এটা কিন্তু জপ সিদ্ধি করতে হয়। এই মন্ত্রটা যদিও ছোট, কিন্তু এর কাজ হচ্ছে অসীম, খুবই শক্তিশালী এবং খুবই পাওয়ারফুল। মানুষকে ধ্যান করে, মানুষকে হিপনোটাইজের মতো মানুষকে কাছে নিয়ে আসা। একজন মানুষকে আপনি প্রচণ্ড ভালোবাসেন, কিন্তু ভালোবাসার কাঙ্ক্ষিত মানুষটি কোথায় আছে এটা আপনি জানেন না। তো ব্যক্তিটি কোথায় কি অবস্থায় আছে এটা কিন্তু আপনি জানেন না। তাহলে আপনি তাকে কিভাবে বশীকরণ করবেন? আপনি তাকে খাওয়াতে পারতেছেন না, কোনো তাবিজ নিয়ে তার কাছে আশেপাশে রাখতে পারতেছেন না, কারণ আপনি জানেনই না সে ব্যক্তিটা কোথায় আছে। তারপরেও আপনার মন চাচ্ছে যে তাকে আপনি বশীকরণ করবেন। তাহলে এখন কিভাবে করবেন? তো ওই সমস্ত ব্যক্তির জন্য আজকের এই বশীকরণ কামদেব মন্ত্র। মন্ত্রটি কিন্তু মাত্র কয়েকটি কথা। এই যে ওম ক্রিং থেকে শুরু, সামান্য এক লাইনের একটা মন্ত্র, ঠিক আছে? কয়েকটা শব্দ দিয়ে এই মন্ত্রটা তৈরি। তো এই যে ছোট্ট একটা মন্ত্র, মাত্র 7টা সংখ্যায় এই মন্ত্রটা গঠিত। এই মন্ত্র আপনি আপনার বাস্তব জীবনে কিভাবে প্রয়োগ করবেন, এই বিষয়টা আপনার জানা দরকার। তো মন্ত্রর নিচেই কিন্তু লেখা রয়েছে নিয়ম, ঠিক আছে? নিয়মটা কিন্তু দেওয়া আছে, কিন্তু এর মূল যে হাকিকত সেটা কিন্তু দেওয়া নেই এখানে। এটা যদি আপনি দেখতে যান তাহলে এই মন্ত্রর সার অংশ আপনাকে দেখতে হবে এবং জানতে হবে। তো আমি যদি পরিপূর্ণ আপনাদেরকে দেখাতে যাই তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, কারণ এই ভিডিওর মানে মন্ত্রর যে সনদ, সেই সনদটা অপর পৃষ্ঠায় রয়েছে। অনেক বড়, 2 পৃষ্ঠা যাবত এই মন্ত্রর সনদ লেখা হয়েছে, তারপরে সেই মন্ত্রটা বর্ণনা করেছে। কারণ এই মন্ত্র সম্পর্কে বোঝাতে গিয়ে লেখক সে তার ইচ্ছামতো 2 পৃষ্ঠা লিখেছে। এখন এই মন্ত্রটা আপনি কিভাবে ব্যবহার করবেন? এই মন্ত্রটা ব্যবহার করতে গেলে আপনাকে যেটা করতে হবে, সর্বপ্রথম একটা দিন আপনাকে নির্ধারণ করতে হবে। একটা দিন নির্ধারণ করতে হবে। তারপরে এই মন্ত্রটাকে আপনি সম্পূর্ণরূপে মুখস্থ করে নেবেন। সম্পূর্ণরূপে মুখস্থ করে নেবেন। যখন এই মন্ত্রটা আপনার মুখস্থ হয়ে যাবে, তখন আপনি এই মন্ত্রটা প্রয়োগ শুরু করবেন। প্রয়োগ করবেন কিভাবে? এটা রাত্রেবেলা আপনি শুয়ে থেকে এই মন্ত্র প্রয়োগ করবেন। তবে একটা কথা মনে রাখবেন, এটা 7 দিন পড়বেন, 8ম দিনে সে ব্যক্তি আপনার বশ হবে, বশীকরণ হয়ে যাবে, সে ব্যক্তি আপনার নিয়ন্ত্রণে চলে আসবে। ঠিক আছে? এটা হচ্ছে কামদেব মন্ত্র। তো অনেকে এটা বুঝতে পারছেন যে আসলে এই মন্ত্র দিয়ে কী হয়। আমি ওই সমস্ত বিষয় আর ভাঙতে চাচ্ছি না। এটা কিন্তু সাংঘাতিক একটা মন্ত্র। যেহেতু আমি তো বলছি যে এখানে লেখাই আছে, লেখক তার ভাষায় লিখছে বশীকরণ কামদেব মন্ত্র। তো এই মন্ত্রর সঙ্গে অসংখ্য দেবদেবীতা রয়েছে, ঠিক আছে? যদিও এটা একটা মানে হিন্দু শাস্ত্র একটা কিতাব থেকে আমি দিচ্ছি। তো এই মন্ত্রটা যদি আপনারা সঠিক নিয়মে ব্যবহার করতে পারেন, তাহলে কিন্তু খুব সহজেই আপনি মানুষকে নিয়ন্ত্রণে নিতে পারবেন। তো এখন সঠিক নিয়মটা কি? নিয়মটা তো আপনার জানতে হবে। এই নিয়মের জন্যই যত ঝামেলা, নিয়মের জন্যই যত সমস্যা। এটা নিয়েই আপনাদের অনেক প্রশ্ন, জল্পনা কল্পনা। ঠিক আছে? তো আমি নিয়মটা আপনাদেরকে বলে দেই। প্রথমত আপনাকে এই মন্ত্রটা জপ সিদ্ধি করে নিতে হবে। কতবার? কত সংখ্যা? যারা তান্ত্রিক আছেন তারা ৩৩১ বার মন্ত্রটা জপ করে জপ সিদ্ধি লাভ করতে পারবেন। যারা সাধারণ পাবলিক, জনতা, যারা
তন্ত্রবিদ্যার কিছু করেন না বা জানেন না, মন্ত্রটা আপনার পছন্দ হয়েছে, তো মন্ত্রটা আপনি ব্যবহার করতে চাচ্ছেন, তো মন্ত্রটা যদি আপনি ব্যবহার করেন তাহলে আপনার জন্য কতবার? আপনাকে 1001 বার এই মন্ত্রটা পড়তে হবে। ঠিক আছে? 1001 বার এই মন্ত্রটা আপনি পড়বেন। কি বারে পড়বেন? শনিবার অথবা মঙ্গলবার। সবচাইতে ভালো হয় ৩ রাস্তার মোড়ে দাঁড়িয়ে মন্ত্রটা সিদ্ধি লাভ করা। যদি এটা আপনার দ্বারা সম্ভব না হয়, তাহলে আপনার বাড়ির আশপাশে যদি কোথাও ৩ রাস্তা থাকে সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মন্ত্রটা জপ করে নেবেন। যদি সেটাও সম্ভব না হয়, তাহলে আপনার বাড়ির উঠানে, ছাদে আপনি এটা করতে পারবেন। তবে মাথার উপরে কিছু থাকা চলবে না। আপনাকে ফাঁকা জায়গায় দাঁড়াতে হবে। ঠিক আছে? মাথার উপরে যেন শুধু আপনার আসমান থাকে, আপনার যেন অন্য কিচ্ছু না থাকে। আমি হয়তো বোঝাতে পারছি আপনাদেরকে। যেমন গাছ-গোছালি বা আপনি ঘরের ভিতর থেকে যদি মন্ত্রটাকে জপসিদ্ধি করতে চান, এটা কিন্তু সম্ভব না, হবে না। তো আপনার মন্ত্রটা যখন জপসিদ্ধি হয়ে যাবে, তখন আপনি এই মন্ত্রটা প্রয়োগ করবেন কিভাবে? মানে এটা আপনি প্রথমত জপ সিদ্ধি করে নিলেন। জপ করার পরে যখন আপনার সিদ্ধি লাভ করলেন, তখন এই মন্ত্রটা প্রয়োগ করার জন্য আপনাকে রবিবারের দিনগত রাত্রিতে আপনি চিৎ হয়ে শুবেন। চিৎ হয়ে শোয়ার পরে বুকের উপরে আপনি বাম হাত রাখবেন। এরপরে ডান হাত রাখবেন। বাম হাতের উপরে ডান হাত রাখবেন। রাখার পরে এই মন্ত্রটা চোখ বন্ধ করে লোকের কর গণে গণে ১০১ বার জপ করবেন। ঠিক আছে? ১০১ বার জপ করবেন। তো জপ যখন করবেন তখন আপনি যাকে বশ করতে চাচ্ছেন, যখন আপনার জপ শেষ হয়ে যাবে, পুরো জপ করা অবস্থায় তাকে চোখের মণিতে রাখবেন, অর্থাৎ অন্তরে রাখবেন। আপনার মনে করতে হবে যে কাঙ্ক্ষিত ব্যক্তিটা আপনার একবার সামনে দাঁড়িয়ে আছে অথবা আপনার পাশে বসে আছে, এরকম মনে করবেন কল্পনাতে। এরপরে ১০১ বার জপ করার পরে আপনি বলবেন, অমুকের কন্যা অমুককে আমার বশ করে দাও। অমুকের কন্যা অমুককে আমার বশ করে দাও। ঠিক আছে? এই মন্ত্রটা পড়ার পরে আপনি এই কথাটা বলবেন। অথবা অমুকের ছেলে অমুককে আমার বশে বশীভূত করে দাও। ঠিক আছে? তে উম এইভাবে কথাটা যখন বলবেন, তখন কিন্তু সেই ব্যক্তিটা আপনার বশে বশীভূত হবে, আপনার নিয়ন্ত্রণে চলে আসবে। তো আমি একটু শারীরিকভাবে অনেকটাই অসুস্থ। তারপরেও আপনাদের জন্য যতটুকু পারি চেষ্টা সাপেক্ষে আপনাদের কাছে আমি মন্ত্র এবং ভিডিওটা উপস্থিত করলাম। তো বর্তমানে ভিডিও দিয়ে শান্তি নাই, কারণ ভিডিও দিলেই চুরি হয়ে যায়। ভিডিও দিলেই মানুষ ব্যবহার করে। স্ক্রিনশট দিচ্ছে, সেগুলো আবার তাদের পেজে, ফেসবুক পেজ, ইউটিউব, টিকটক বিভিন্ন জায়গায় ছাড়তেছে। ঠিক আছে? তো বেশিদিন এগুলো করতে পারবে না, কারণ অনেককেই আমি ওয়ার্নিং দিয়েছি। এরপরে যদি না শোনে তাহলে সেটার ব্যবস্থা আমি অবশ্যই নিব। তো ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।